বন্ধুরা, আমি এখন আসছি মহাখালী সাততলা বাজারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভোর সকাল 6টা থেকে বৃষ্টি শুরু, সকাল 9টা পর্যন্ত তো একটানা পড়তেছে। এই অবস্থা দেখেন, পুরো আধু সমান পানি হয়ে গেছে। তারপরও মহিলারা পুরুষরা সবাই বাজার করতে আসছে, কত কষ্ট করে। দেখেন কি অবস্থা পরিমাণে বৃষ্টি আর কি অবস্থা পরিমাণে পানি, তা দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন কি পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা, দেখতে থাকি পানির। এভাবে যদি বৃষ্টি হয় আরও 2-3 ঘন্টা, তাহলে ধরেন এইসব বাজার, এসব সবজির দোকান এগুলো ডুব যাওয়ার পালা হয়ে যাবে বন্ধুরা। আর এত পানি, এখানে নিচে কোনখানে গাছ আছে, কোনখানে উঁচা ঠাল আছে, এই যাওয়ার অবস্থাটা দেখেন কেমন বসে রয়েছে। এসব পানি না লাগে, কিন্তু পানিতে লাগাতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। যে বাজারে হালচাল, কিন্তু হালচালটা দেখায়, দেখতে থাকা বন্ধুরা। সাততলা বাজারের অবস্থাটা দেখেন, পুরো খাট ডুবি ডুবি পড়ায় পালা, এত পানি দেখেন বন্ধুরা। পানি দেখতে তো বুঝতে পারবেন কত পানি। তো বন্ধুরা, সবাই ছাতা নিয়ে বাজার করতে আসছে। বৃষ্টিতে তো আর বসে থাকা যাবে না, সময় তো কারোর জন্য বসে থাকে না, সময়ের গতিতে চলতেই থাকে বন্ধুরা। এই বৃষ্টিতে আর যাই হোক, শাকগুলির জন্য খুব ভালো হয়েছে। শাকগুলি এখন খুবই তরতাজা দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে থাকেন কী অবস্থা বাজারে হালচাল, কত সুন্দর টাটকা সবজি দেখছেন বন্ধুরা। কিন্তু আপনি বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনি যদি ধরেন গুলশান বনানী বা অন্য কোনো বাজারে যদি কিছু সবজি কিনতে যান, সেক্ষেত্রে আপনি প্রতিটা কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা করে কেজিতে কম পাবেন। এখানে মোটা দাগে সব কিছুর একটু দাম কম। তারপর যদি আপনি বনানী থেকে যে আলু কিনবেন 70 টাকা কেজি, আর আপনি এখান থেকে আলু কিনলে আপনি 60 টাকা কেজি। সে বন্ধু 10টা টাকা আপনি কিন্তু কম মনে করেন না, হেলাফেলাও মনে করেন না। দেখেন আপনি যে মহিলা পায়, সেও দোকানদারি করতেছে। এখানে কেউ অকর্মজীবী নেই, সবাই কর্মজীবী। এই ভাইয়ের অবস্থা দেখে তো আরও অবস্থা বা খারাপ হয়ে যাবে। তার শরীরের দাবানল বৃষ্টিতে ভিজে সব ক্ষয়েই গেছে, কিন্তু তার গতিতে সে কাজ করতে আছে। আমি ছাতি দিয়ে বন্ধুরা যাইতেছি সাইকেল নিয়ে, আমারও ডিউটির সময় হয়ে গেছে, বেশি দাঁড়ানো যাবে না বন্ধুরা, তাই আমি আমার গতিতে চলে যাচ্ছি। সব বন্ধুরা, দেখতে থাকেন কি অবস্থা হালচাল, যে পানির স্রোত অবস্থা দেখলে খুবই। আর এই পানি কিন্তু আপনার বন্ধুরা, সম্পূর্ণ পানিটি কিন্তু আপনার বৃষ্টির পানি, কিন্তু এখানে এখন বৃষ্টি আর ড্রেনের পানি অ্যাটাচ হয়ে গিয়েছে। কেননা বন্ধু, ড্রেন ওভারলোড হয়ে এখন বৃষ্টির পানি উপরে, এই পানিটা নামতে আপনার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা লাগবে। এখানে পানির স্রোতটা আপনাদের দেখাই বন্ধুরা, কী পরিমাণে পানির স্রোত। আপনি এখানে একটা যদি বাচ্চা ছেলে মেয়ে দাঁড়ানো থাকে, অবস্থা বুঝেন, ভাসিয়ে নিয়ে যাবে এমন অবস্থা। কী আকৃতিতে পানির স্রোত নামতেছে, এদিকে ঢাল। এটা হচ্ছে মহাখালীর সাততলা সংক্রমণ বেদি হসপিটাল। পানির স্রোতটা দেখেন বন্ধুরা, পানির স্রোত দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণে পানি নামছে এখান থেকে বন্ধুরা, যে কী পরিমাণে পানির চাপ। সো এটা তো পাহাড়ি যে ঢালে যে খালগুলোতে দেখা যায় মাঝে মাঝে যে বৃষ্টির সময় বৃষ্টি হয় না, সে সময় দেখা যায় যে পানি নেই। কিন্তু আপনি হঠাৎ পিকনিকে গেছেন, এই কিছুদিন আগে এরকমটা হয়েছিল, আপনার খবর দেখছেন হয়তো, যে ওইতে ঘুরতে গেছেন, হঠাৎ করে বৃষ্টি নামছে আধা ঘন্টা 1 ঘন্টা, পরবর্তীতে কিন্তু আপনার পানির ঢলটা এত পরিমাণ যে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে, আপনি নিজের ব্যালেন্স ধরে রাখতে পারবেন না বন্ধুরা। সো বন্ধুরা, আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি, আমার আর হেঁটে যাওয়া সম্ভব না, আমার সময় খুবই কম। সো বন্ধুরা, সবাই আমাকে দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বাসিন্দারা আছেন, নতুন ফ্রেন্ড আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার 2000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই আপনাদের জন্য।